আর্জেন্টিনা ফ্যানরা এমনি বহুত কষ্টে আছে। তারপরে কষ্টটা আর একটু বাড়ায়। হ্যাঁ, ম্যাচের একটা ক্লিপ দেখাই। এটা হইতেছে গিয়ে একদম ম্যাচের 4 মিনিট 45 সেকেন্ডের ক্লিপ। স্পেন অ্যাটাক করতেছে আর্জেন্টিনার বক্সে। আর্জেন্টিনার 9টা প্লেয়ার ডিফেন্ড করতেছে স্পেনের 8টা প্লেয়ার এগেনস্টে। এখন সিনিয়রটা কি হয় দেখেন। স্পেন ব্যাক পাস দিল, আবার একটা ব্যাক পাস, আবার ব্যাক পাস। এই তো, এই যে দেখেন, আলভারেজ কিন্তু বল উইন করে ফেলছে। এখন সিচুয়েশনটা হচ্ছে 3 ভার্সেস 2 এবং মেসি রান মেক করতেছে, সে তার মার্কারের পিছনে ফেলাই দিছে। ওই দিকটা কুকুরেল্লা আছে, সেও কিন্তু আর্জেন্টিনার হাফে। তার মানে হইতেছে কি, মেসি যদি একটু অ্যাডভান্স পজিশনেও থাকতো তাহলে কিন্তু মেসি অফসাইড হইতো না। এবং আলভারেজ কিন্তু সুন্দর মতো পাসটা বাড়াইছে, মেসি ধরতে পারলে কিন্তু একদম খবর করে ফেলবে। বাট জিনিসটা যেটা হয়, এই উনাই সিমন এইসা সে ম্যানুয়েল নয়ারের মতো সুইপিং কিপিং করে কিন্তু বলটা ক্লিয়ার করে দিচ্ছে, বাট সে কিন্তু ক্লিয়ার করে নাই। সে কাইন্ড অফ একটা বিগেস্ট ব্লান্ডার করে ফেলছিল ওয়ার্ল্ড কাপ ফাইনালে। কারণ দেখেন, এই যে আলভারেজ মিস করলো, আলভারেজ যদি মিসটা না করতো তাহলে ওই পাশে এনজো রানমেক করতেছে, এনজো একদম ফ্রি জোনে বল পাওয়া যায়, উনাই সিমন এই মাঝখানে পড়া থাকে এবং এনজো 1 দেড় সেকেন্ড সময় নেওয়া হইলো কিন্তু সে এইম করে একটা লং রেঞ্জ ওইখান থেকে শট মারে এবং স্পেন কিন্তু ওইখানেই কট খেয়া যায়। বাট কটটা খায় নাই কেন? কারণ হইতেছে এইখানে আলভারেজ বলটা কমপ্লিটলি মিস করছে, সে রিসিভও করতে পারে নাই, সে টাচও করতে পারে নাই, তার পায়ের ফাঁক দিয়ে বলটা পিছনে চলে গেছে। সে যদি ধইরা সুন্দর মতো রাইট সাইডে থাকা এনজোরে পাসটা দিতে পারতো তাহলে কিন্তু এইখানে আর্জেন্টিনা 2014 ফাইনালে হিগুয়েন যেই চান্সটা পাইছিল এর থেকেও বেটার চান্স পায়। আর যেটা হয়, এর পিছনে নিকো গঞ্জালেস আছে, নিকো গঞ্জালেস বলটা ধরতে পারে নাই, এই যে রোদ দিয়ে বলটা জিতলো সুন্দর মতো। আর্জেন্টিনার অ্যাটাকটা এখানেই খতম। এই যে আর একটা ক্লিপ দেখেন, এটা হচ্ছে 6 মিনিট 44 সেকেন্ডের সময়। এখানে স্পেনের 8 জন মিলে অ্যাটাক করতেছে আর্জেন্টিনার বক্সের কাছাকাছি। সেখানে আর্জেন্টিনা ডিফেন্ড করতেছে 9 জন। তার মানে ঠিক বলের পিছনে সবার সামনে মেসি আছে এবং তার এগেনস্টে 2 জন আছে। সো এইখানে সিচুয়েশনটা কি হয়, এই যে আর্জেন্টিনা কিন্তু বল উইন করলো। ইয়েস, স্পেনের অ্যাটাক শেষ, ফাউল দেয় নাই, সুন্দর মতো একটা পাস। এই নিকো গঞ্জালেস বল পাইছে, সে যদি ঘুরতে পারে তাহলে কি হবে, স্পেনের 8টা প্লেয়ার কিন্তু অলরেডি তখনও বলের পিছনে। সামনে মেসি আছে এবং মেসির সামনে সাথে 2 জন আছে, মানে একটা খুব ভালো কাউন্টার অ্যাটাক ক্রিয়েট হয়েছে। বাট এইখানে কি হয়েছে জিনিসটা, গাব কখনো মানুষ হয় না।